প্রিয় বন্ধুরা, আজ বানাবো একদম ঘরোয়া স্টাইলের দারুণ স্বাদের মাটন কষা। মাটন হবে একেবারে নরম আর মশলার সাথে কষে কষে তৈরি হবে এমন একটা ঝোল যার গন্ধে জিভে জল চলে আসবে। চলুন তাহলে এই মজার রেসিপিটি শুরু করা যাক। আশা করছি এই মজাদার রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে প্রেসার কুকারটি বসিয়ে নিয়েছি। মাটনটিকে প্রথমে একটু সিদ্ধ করে নেব। আমি মাটনটিকে আগে থেকেই সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এখন মাটনটিকে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু নুন, দিয়ে দেব একটু সর্ষের তেল। নুন, হলুদ আর সর্ষের তেলটিকে দিয়ে খুব সুন্দরভাবে একটু মেখে নেব। খুব সুন্দর করে একটু মেখে নিয়েছি। দেখুন, এখন এই মাটনটিকে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে রাখবো। মাটনটিকে আমি সাইডের গ্যাসে বসিয়ে এই গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি কিন্তু গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন এই তেলের মধ্যে আমি আলুগুলিকে ভেজে নেব। আলুকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুগুলি দিয়ে দিয়েছি। আলুটা একটু বেশি করে দিয়েছি। আমি দুটো তরকারির জন্য আলুটি ভাজছি। ওপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু ভেজে নেব। হলুদ গুঁড়োটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি একটু নুন দিয়ে দেব। প্রথমেই নুন দিলে কিন্তু আলু দিয়ে জল ছেড়ে দেয়, আলুটি ভালোভাবে ভাজা হয় না। এখন আমি নুনটি দিয়ে দিচ্ছি। নুনটিকে দিয়েও আলুটিকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটিকে নামিয়ে নেব। মাটনের মধ্যে আলু ছাড়া কিন্তু ভালো লাগে না। আপনারা যদি আলু ছাড়া পছন্দ করেন, আলু ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। এদিকে আমি আলুটিও কিন্তু নামিয়ে নিয়েছি। এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দিলাম 2টি তেজপাতা। আমি ফোড়নটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। ফোড়নটিকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি একটু চর্বি। আমি চর্বিটা একটু গোটা অবস্থায় কিন্তু দিয়েছি। চর্বিটিকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। পেঁয়াজটিকে একটু নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজটিকে কিন্তু একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু নুন। নুনটি দিয়ে পেঁয়াজটি ভাজলে কিন্তু পেঁয়াজটি খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। নুনটিকে দিয়ে আমি পেঁয়াজটিকে আরও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। পেঁয়াজটিকে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি মধ্যখান থেকে ভেঙে দিয়েছি। লঙ্কাটি আপনারা বেটেও দিতে পারেন। লঙ্কাটিকে দিয়ে পেঁয়াজটিকে কিন্তু আমি আবারও একটু ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে এসছে। এখন আমি মশলাটি দিয়ে দেবো 1.5 চামচের মতো রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। আদা রসুনটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। আদা রসুনটিকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে আর গোলমরিচ একসাথে বেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। এই একই কাপে আমি কিন্তু একটু জলও দিয়ে দিয়েছি। জলটিকে দিয়ে মশলাটিকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। মশলাটিকে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। খেয়াল রাখবেন, আমরা মাংস সিদ্ধ হওয়ার সময়ও কিন্তু একটু নুন দিয়েছিলাম। পেঁয়াজের মধ্যে নুন দিয়েছি। 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটিকে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেবো 2টো গোটা রসুনের কোয়া। এভাবে গোটা রসুনের কোয়া দিয়ে তরকারি দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো বাটা। টমেটোকে আমি মিক্সারে দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটিকে দিয়ে মশলাটিকে আরও ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন সিদ্ধ করে রাখা মাংসটিকে আমি দিয়ে দিলাম। মাংসটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নেব। মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটিকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আমি যা আলু ভেজেছিলাম তার হাফ আলু দিয়ে দিলাম, আর হাফ আলু আমি চিকেন রান্না করব তার মধ্যে দেব। আলুটিকে দিয়ে আমি মাটনটিকে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। দেখুন মাটনটি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাটন দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেব। জলটা কিন্তু গরম জলই দেবেন, তাহলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো থাকে। জলটিকে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে তরকারিটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। খুব
ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে দেব। মাটনটিকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটি কিন্তু টেনে এসছে, তরকারিটিও আমার হয়ে গেছে, আলুটি একদম গলে গেছে। দেখুন একটি আলু আমি কেটে দেখাচ্ছি। তরকারিটি আমার হয়ে গেছে। এভাবে একটু ঝোল ঝোল নামাবেন, কেন ঠান্ডা হলে কিন্তু তরকারি আরও গাঢ় হয়ে যায়। তরকারিটি এখন আমি নামিয়ে নেব, গ্যাসটিকে বন্ধ করে দিয়েছি। দেখুন আমি কিন্তু এভাবে একটু নামিয়েছিলাম, তারপরেও কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছিলো। এভাবে মাখা মাখা রান্না করলে খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই মাটন এভাবে একবার ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।